আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান যিনি আছেন তিনি হাসিনার করা স্বাক্ষরকে বৈধ স্বাক্ষর হিসেবে স্বীকৃতি দিচ্ছেন যে নো ম্যানস ল্যান্ডে 0 পয়েন্টে এসে 0 লাইনে ভারত কাঁটাতার দেবে, শেখ হাসিনা চুক্তি করে ভারতকে এটা উপহার দিছে। এটাকে উনি বলতেছে সাইন আমরা করে ফেলেছি, এখন কি করব। তার মানে হাসিনার সাইনকে উনি ওনার সাইন মনে করতেছে, ওনাদের সাইন মনে করতেছে। শেখ হাসিনার করা এই চুক্তিগুলোকে তো আমরা বাতিল করার কথাই বলতেছি, তাই না? এরকম করে বসাই দিয়ে যাবে, যেখানে 0 লাইনে এখানে কাঁটাতার বসালো। বাংলাদেশকে ওখানে একটা দেয়াল দিতে দিবে? জিজ্ঞাসা করছি, দেয়াল দিতে দিবে না তো। তো এগুলো খালি বক্তব্য দেয়। তোমরা তো বক্তব্য দাও কেন? তোমাদের কাছ থেকে মানুষ বক্তব্য প্রত্যাশা করে না। তোমরা কাজ করবা দেশের জন্য, জনগণের জন্য, এগুলো দেখবে মানুষ। বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে? মানুষ দেখবে এখানে এ হয়েছে, এখানে হয়েছে, সব দৃশ্যমান, কাজের দৃশ্যমান মানুষ দেখবে। সীমান্তে নাগরিক হত্যা করছে বাংলাদেশের মানুষ জিজ্ঞাসা করে যে হাউ মেনি ইন্ডিয়ান ইনজুর্ড। আমার দেশের নাগরিকরা যখন হত্যা হয়, খুন হয়, তখন আমাদের জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় আমাদের দেশের নাগরিক তো মারল, ইন্ডিয়ার কতজন ইনজুর্ড হলো, এটা তো আমাদের জানতে ইচ্ছা করে। একজনও হয় না, করে না, প্রতিরোধ করে না। এগুলো শুধু বক্তব্য দেয়, আর মুখ দেখাবে না, আর পিঠ দেখাবে না, মুখ দেখাবে, এগুলো বলে। চমকপ্রদ কথা বলে, কথা শুনতে চায় না, কাজ করতে হবে। কাজ না করতে পারলে ছাইরা দেন, ঠিক আছে? ওইটা ওই টুনটান আওয়াজ হবে, শব্দ হবে এরকম, এবং এটাকে তারা নজরদারিতে রাখবে। তারা এই দিকে ফোকাস করে লাইট বসাইছে, ক্যামেরা বসাইছে। রাতের বেলা আমাদের অঞ্চল, আমাদের ক্ষেত জমির মধ্যে লাইট দিয়ে রাখছে। ওদের লাইট আমাদের জমির ভিতরে দেবে কেন? ওর জমির ভিতরে লাইট দেবে। আমার জমির ভিতরে কে কী করতেছে, ও কেন এখানে লাইট দেবে? আমার জমির ভিতরে কে কী করতেছে, ও কেন এদিকে সিসি ক্যামেরা দেবে? ওর ভূমির মধ্যে সিসি ক্যামেরা দেবে, ওর ভূমির মধ্যে লাইট দেবে। এই সকল লাইটের কারণে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। দিনের বেলা লাইট থাকবে, রাতের বেলা অন্ধকার থাকবে। এখানে খাদ্য উৎপাদন প্রক্রিয়া হয় গাছের মধ্যে, সেগুলো ওরা এগুলোতে লাইট দিয়ে আমাদের ফসলগুলো নষ্ট করছে, দেশের ক্ষতি করছে। প্রথমত আমি ময়ূকের ওখানে গিয়েছিলাম, আপনারা দেখছেন ওরা নেচে বাংলাদেশ বিষয়ে গুজব ছড়ায়। তো এই গুজবের বিষয়টাকে আমি চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম, এবং আমি আমার মেধা যোগ্যতা দিয়ে এরকম মনোবল রাখার চেষ্টা করেছিলাম যে আমি দেশের প্রতিনিধিত্ব করছি, আমি যদি এখানে হেরে যাই তাহলে আমার দেশ অসম্মান হবে। ওই জায়গা থেকে ময়ূককে পর্যদস্ত করা আমার একটা নিয়ত ছিল, খেয়াল ছিল। আমি জানি ওরা মাইক বন্ধ করে দেয়, ওরা মিউট করে দেয়। আমি যে 30 সেকেন্ড সময় পাই, আমি এই 30 সেকেন্ডে এমন কিছু বলার চেষ্টা করি যাতে করে তারা ওইটা মানে চ্যালেঞ্জ করতে ওদের কষ্ট হয়। যেমন বাবর ভাই ইস্যুতে বলেছি, বারবার বলতেছে, আমি বলছি বাবর ভারতের বাপ। আমাদেরকে কালচার শেখাতে আসে, তখন বলছি তারা তো স্লোগান দেয়, গুয়ার খাবো না, মাঠে ঘাটে হাঁকবো না। ছোট সংক্ষেপে কথা বলতে দেয় না, আর মাঝেও টুইস্ট দিয়ে বলতে হয়। তো এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার ইচ্ছা ছিল আমি চ্যালেঞ্জ করব। ওরা তো চায় প্রতিদিনই আমি সেখানে যাই। এইভাবে বলে, দাদা 24 সাল শেষ হয়ে যাচ্ছে, যাওয়ার আগে 1 ডোজ হয়ে যাক, এইভাবে বলে। আবার নতুন বছর আছে, দাদা নতুন বছর চলে আসছে, একটা হবে না, চলো দাদা, এভাবে বলে। তো আমরা তো মানে হলো রাজনৈতিক কর্মী ওইভাবে সময়ও পাই না। বারবার অনুরোধ করে আবার মনে হয় যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দরকার। তারা অনর্গলভাবে বাংলাদেশের বিরুদ্ধে বলতে পারে না, সেগুলো আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করি। যেমন সুনামগঞ্জে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে এক হিন্দু, ওইটাকে সংখ্যালঘু নিপীড়ন হিসেবে তুলে ধরছে এই ময়ূক রঞ্জনরা, ঠিক আছে? 3 জন হলো সন্তানকে হত্যা করছে একটা মা ভারতের আসামে, ওইটাকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন হিসেবে তুলে ধরেছে। আমরা যদি এগুলো গিয়ে চ্যালেঞ্জ না করি তাহলে তো বাধাহীনভাবে এটা প্রতিষ্ঠা পেয়ে যায়। তো সেই জায়গা থেকে গিয়েছিলাম। এমন অনেক বেশি আগ্রহ তা না, ভারতের প্রায় মিডিয়া আমাকে বলে, কথা বলে, ইয়ে করে। বিশেষত এর আগে রোহিঙ্গা ইস্যুতে যখন বলেছিলাম রোহিঙ্গাদেরকে অস্ত্র দিতে হবে, মায়ানমারে পাঠাতে হবে, নিজের মানে জমি উদ্ধার করতে হবে, এইটাকে নিয়ে পরের দিনে আবার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাওয়া গেল। ইন্ডিয়ার প্রায় 17টা মিডিয়া নিউজ করলো আমি নাকি রোহিঙ্গাদের অস্ত্র সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? আবার দেখলাম বাংলাদেশের ওই সময় 2-3টে গণমাধ্যম তারাও আবার হলো ওটা ইয়ে করছে। আবার হাসিনা পতনের পরে দেখি যে নিউজটা আছে কিনা না, দেখি ডিলিট করে দিয়েছে ভয়েতে। তো এগুলো চলে আর কি আমাদের অবস্থা। এমনিতে তো সবাই গণমাধ্যমে কথা বলতে চায়, আর বাংলা একটা মোটামুটি ভাইরাল টিভি। এই গত কয়েক মাসে এটা খুব স্প্রেড করেছে, টিআরপি অনেক হাই, এই জন্য সবার একটা কনসেন্ট্রেশন থাকে এখানে গিয়ে একটু কথা বলবে। আমার জায়গা থেকে আমি ওদেরকে কখনো কথা বলার জন্য অনুরোধ করিনি, এটা আমি হলফ করে বলতে পারি। আমার ওই ধরনের অ্যাটেনশন নাই। শুধু ওখানে না,
মানে আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ। আমার কথা কেউ প্রচার করলেও আমি কথা বলি, কথা প্রচার না করলেও আমি বলি, আমরা এটা বলেই যাব। এখন অনেকে আমাদেরকে একটু চেনে, এসে আমাদেরকে হেল্প করে, আমাদেরকে বিকশিত করার জন্য তারা আমাদের কথাগুলো প্রচার করে, কিন্তু একটা সময় কেউ করতো না। আমরা তখনও বলা বন্ধ রাখিনি, আমরা সব সময় বলে যাচ্ছি। আমাদের এই নিরন্তর লড়াই চলতেই থাকবে ইনশাল্লাহ।